বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই মনে হবে যে আপনার ঈমান কমজোর হয়ে যাচ্ছে, আপনার ঈমানি শক্তি কমে যাচ্ছে, যখনই গুনাহের দিকে আপনার মন টানবে, গুনাহ করতে মনে চাইবে, কিংবা আপনি যদি কোনো মুসিবতের সম্মুখীন হন, জীবনে কোনো দিন কোনো বিপদ সামনে আসলে কখনো এই তিনটি আমল ছাড়বেন না। খুবই গুরুত্বপূর্ণ তিনটি আমল। এক নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর অর্থ হলো সর্বোচ্চ মহাশক্তিশালী মহান রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কোনো কাজ অর্জন করার, সাধন করার কারো কোনো শক্তি নেই। সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। মনোযোগ দিয়ে এবং অর্থের প্রতি খেয়াল রেখে ইহতিমামের সাথে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পড়বেন। যে আয় আল্লাহ, আমি তো কোনো কিছু করার ক্ষমতা রাখি না, সমস্ত ক্ষমতার মালিক তো আপনি, আমি কিছুই করতে পারবো না, আমি কিছুই করতে পারি না, আপনাকে ছাড়া আমি আসলে কিছুই না। দৈনন্দিন আমলে, দৈনন্দিন জিকিরের মধ্যে এই দোয়াকেও শামিল করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া, এই জিকির মানুষকে মনে করিয়ে দেয় যে হেদায়েত এবং শক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই, আর কারো কাছে নেই, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল আপনার টেনশন, আপনার দুশ্চিন্তা, ভয়, এই সমস্ত কিছু দূর করতে সাহায্য করে। ঈমানি শক্তি বৃদ্ধি পায়, তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর যে ভরসা, সেটা কি হয়? তৈরি হয়। গুনাহ ছাড়তে সহজ হয়, অহংকার ভেঙে বিনয় আসে, মানুষের মধ্যে নম্রতা, মানুষের মধ্যে বিনয় আসে। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতার জিকির, এই জিকির মানুষকে মনে করিয়ে দেয় যে আমি দুর্বল, শক্তি শুধুমাত্র কার? আল্লাহ তাআলার। তো এই জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করব, জিকির করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার, আল্লাহ তাআলার দরবারে তাওবা ও ইস্তিগফার করা। যখনই কোনো মুসিবতের সম্মুখীন হবেন, নিজের সমস্ত গুনাহ, সমস্ত ভুল ত্রুটি আল্লাহ তাআলার নিকট স্বীকার করে বিনয়ী হয়ে, লজ্জিত হয়ে তাওবা করবেন এবং ইস্তিগফার করবেন। এরপর দেখবেন যে মহান রব্বুল আলামিন অল্প কিছুদিনের মধ্যে আপনাকে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান লাজিমাল ইস্তিগফার, যে নাকি ইস্তিগফারকে দৈনন্দিন জীবনের অত্যাবশ্যক আমল বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে, সমস্ত পেরেশানি থেকে তাকে মুক্তি দিবেন এবং তাকে এমন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। এই জন্য বেশি বেশি ইস্তিগফারের আমল করবেন। আর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটা মুখস্থ করার চেষ্টা করবেন, এর উপর আমল করার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে ইসমে আজম থাকার সম্ভাবনা বেশি। আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফারের আমল প্রতিদিন সকাল সন্ধ্যায় অবশ্যই অবশ্যই আমল করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর 3 নম্বরে হলো দুরুদ শরীফের আমল। দুরুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। এক হাদিসে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের মাফহুম হলো যে আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার সম্পূর্ণ সময় দুরুদের জন্য নির্দিষ্ট করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো এই যে দুরুদ পড়া, এটা তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং দুরুদ পড়ার দ্বারা তোমার গুনাহসমূহকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। হাদিসের মাফহুম হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দরুন তার উপর 10 বার দুরূদ পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও এই যে আমাদের প্রত্যেক সপ্তাহে শুক্রবার আসে, শুক্রবার সবচেয়ে বেশি যে সমস্ত আমলগুলোর কথা বলা হয়েছে,
এর মধ্যে একটি হলো বেশি বেশি দরুদ পড়া। তো এই জন্য মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, এই যে 3টি আমলের কথা বললাম, এই 3টি আমল কখনোই ছাড়বেন না। দৈনন্দিন জিকিরের মধ্যে এই 3টি আমল অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের নেক আমালগুলোকে কবুল করুন, নেক মাকাসিদকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।